গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি নীল রয়েছি তোমাদের সঙ্গে হেলথ কেয়ার সলিউশন থেকে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ভাইরাল ফ্লু এর ওষুধের ভুল ব্যবহার। অর্থাৎ আমাদের সাধারণ জ্বর, সর্দি, কাশি হলে আমরা যে ওষুধ সাধারণত খেয়ে থাকি সেগুলোর ভুল ব্যবহার নিয়ে আজকের এই ভিডিও। তো সাধারণ জ্বর, সর্দি, কাশি বা ফ্লু বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, কিন্তু দ্রুত সুস্থ হওয়ার আশায় এবং আতঙ্কে অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিভাইরাল ওষুধ অথবা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেবন শুরু করে দেন। এই ভুল অভ্যাসগুলি শুধু অকার্যকর নয়, বরং বিপজ্জনকও। তো প্রথম কথা হচ্ছে যে যদি কারোর কোনো রকমভাবে জ্বর, হঠাৎ করে জ্বর হলো বা সর্দি কাশি হলো, সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ার দরকার নেই। ঠিক আছে, প্রথমে যে আমরা যে ফার্মেসি থেকে, লোকাল দোকান থেকে বিভিন্ন রকমের প্যারাসিটামল হোক বা বিভিন্ন রকমের সর্দি জ্বর কমার জন্য ওষুধ বা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে থাকি, সেটা করবেন না। কিছু ভুল ধারণা এবং সঠিক তথ্য শুনে নাও। যে কোনো ভাইরাল জ্বর বা ফ্লুতে অ্যান্টিবায়োটিক খেতেই হয়, এটি একেবারেই ভুল ধারণা। সত্যটি কি? অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য, ভাইরাসের ওপর এর কোনো প্রভাব নেই। ভাইরাল জ্বরে এটি সেবন করলে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হবে, যা ভবিষ্যতে জরুরি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে কাজে আসবে না। এর মানেটা কি বলতে চাইছে? যদি আপনি কোনো ভাইরাল জ্বর অর্থাৎ ব্যাকটেরিয়াজনিত জন্য যদি আপনি কোনো সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক খান, তাহলে অবশ্যই সেটি কাজ করবে। কিন্তু ভাইরাস অর্থাৎ ভাইরাসজনিত কোনো জ্বরের জন্য যদি এটা কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো রকমভাবে কাজ করে না। তো আরেকটি ভুল ধারণা, আমাদের ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফ্লুয়ের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ যেমন ওয়েস্টারবির কিনে খাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন রকম প্যারাসিটামল জাতীয় বা অন্যান্য প্যারাসিটামল গ্রুপের ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যায়, এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সত্যিটা কি? অ্যান্টিভাইরাল ওষুধও নির্দিষ্ট ভাইরাসের সংক্রমণ এবং রোগের গুরুত্বতা দেখে ডাক্তারের প্রেসক্রাইব করেন। এর যথেষ্ট ব্যবহার বা ভুল সময় ব্যবহার কোনো উপকার করে না, বরং পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, অর্থাৎ এর থেকে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে। আরও একটি ভুল ধারণা হচ্ছে কোভিড-19 বা ফ্লুয়ের সময় যে কোনো ওষুধ একসঙ্গে বেশি করে খেলে উপকার পাওয়া যায়। এটাও কিন্তু ভুল ধারণা, যেটা আমি লক্ষ্য করেছিলাম। কোভিড-19 যখন হয়েছিল, অনেকে অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল, বিভিন্ন রকমের লিভোসেট্রিজিন গ্রুপের বা সেট্রিজিন গ্রুপের বিভিন্ন রকমের ওষুধ সেবন করছিলেন এবং ভিটামিন সি খাচ্ছিলেন। সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ছিল, যদিও আমি এগুলোর মধ্যে একটাও খাইনি, কিন্তু কিছুই হয়নি আমার। ঠিক আছে, তো সত্যিটা কি? ভাইরাল ফ্লুয়ের মূল চিকিৎসা হলো বিশ্রাম, প্রচুর জলপান এবং শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ করা। অপ্রয়োজনীয়ভাবে একাধিক ওষুধ সেবন করলে লিভার বা কিডনির উপর চাপ বাড়ে, এতে লিভার এবং কিডনি খারাপ হতে পারে। তো মনে রাখবেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। ফ্লুয়ের সময় কী কী করবেন? শরীরকে বিশ্রাম দিন, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারে। অর্থাৎ বিশ্রাম করলে আমাদের শরীরে শক্তি উৎপন্ন হবে এবং সেটি ভাইরাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পরিমাণে জল বা ওআরএস পান করুন। তো ওআরএস সম্বন্ধে আগের ভিডিওটি ছিল, ওআরএস আপনি কীভাবে বানাবেন এবং কীভাবে ওআরএস পান করবেন সেটি দেখে নেবেন, দেখে নিয়ে সেভাবে ওআরএসটি পান করবেন। প্যারাসিটামল, জ্বর ও শরীর ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র প্যারাসিটামল সেবন করুন। যদি শ্বাস নিতে কষ্ট হয় বা জ্বর বেশি দিন ধরে থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ সতর্কবার্তা, ভাইরাল জ্বর বা ফ্লুয়ের চিকিৎসায় স্বচিকিৎসা মারাত্মক হতে পারে। আগেও বলেছি, এখনও বলছি, স্বচিকিৎসা নিজের ওপর কখনোই করবেন না। আপনার বা আপনার পরিবারের সদস্যদের জন্য যে কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ওষুধ শুরু করার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং ভিডিও সেভ করে রাখুন, যাতে পরবর্তীকালে ভিডিও দিয়ে আবার দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকুই। আগামীকাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, ধন্যবাদ।